বিসমিল্লাহির রহমানির রহিম। 16 মার্চ 2025। শিরোনাম হলো হায় বঙ্গবন্ধু, হায় শেখ মুজিব, হায় আপনার পরিবার। কথাটা বলছি এই কারণে, আজ দুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর বেশ খোরাক হয়ে দাঁড়িয়েছে সাংবাদিকদের। সেটা হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপন ছোট ভাই শেখ নাসেরের ছেলে শেখ সালাউদ্দিন, তিনি এদেশে পার্লামেন্টের সদস্য বা এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি এখন ভারতে নাগরিকত্ব নিয়েছেন। নাম হলো বিধানচন্দ্র মল্লিক, বাবা মনীন্দ্রনাথ মল্লিক। এই নামে তিনি ভারতে একটি আধার কার্ড জোগাড় করেছেন। সেই আধার কার্ড দিয়ে, সেই নাগরিকত্ব দিয়ে তিনি পুরো ভারতে এখন ঘুরে বেড়াচ্ছেন ভারতের একজন নাগরিক হিসাবে। সবচেয়ে দুঃখজনক বিষয়টা হলো, শেখ হাসিনা ওয়াজেদ যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি প্রতিনিয়ত উঠতে বসতে শুতে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে গালমন্দ না করলে, কটু কথা না বললে ঘুম মনে হয় যেন হারাম হতো না, ভাত হজম হতো না। তারেক রহমানকে চোর বলতেন, বেগম খালেদা জিয়াকে তিনি বলতেন কথায় কথায় চোরের মা, চোরের মায়ের বড় গলা। কিন্তু দুর্ভাগ্য হলো যে আজকে ওনার পরিবারের সদস্যরা বিদেশে আত্মগোপনে আছে। কেউ কেউ, যেমন একজন ভারতের নাগরিকত্ব নিয়েছে বিধানচন্দ্র মল্লিক। শেখ পরিবারের এমন দুর্ভাগ্য যে শেখ পরিবারের যারা সরাসরি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, এরা প্রত্যেকেই এই দেশটাকে তাদের নিজেদের সাম্রাজ্য মনে করেছেন, মোগল সাম্রাজ্যের মতো। শেখ পরশ ছিলেন যুবলীগের সভাপতি, তার স্ত্রী ছিলেন জ্যোতি অ্যাডভোকেট। তিনি তো মোটামুটি জোর করে একবার সেক্রেটারি হয়েছিলেন কিছু সময়ের জন্য, কয়েক ঘন্টার জন্য, পরে আবার বাতিল হয়ে যায়। শেখ ফজলেনুর তাপস, শেখ সেলিম সাহেবের 2 ছেলে। এমনি করে শেখ পরিবারের এমন কোনো সদস্য নাই যারা বাংলাদেশের অর্থনীতিতে লুটপাটে তারা শরিক হন নাই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, টিউলিপ সিদ্দিকী, যিনি ব্রিটেনের লেবার পার্টি থেকে পরপর 2বার এমপি হন এবং মিনিস্টার হন, কিন্তু তার মতো একজন মানুষ নিজের ফ্ল্যাট নিজের বোনের নামে অনৈতিকভাবে সরিয়েছেন, যেটা ইংল্যান্ডের রাজনীতিতে এটা একটা বিরল ঘটনা। আমরা ভেবেছিলাম যে শেখ মুজিবুর রহমান সাহেবের এই নাতনি অন্তত ব্রিটেনে বড় হয়েছেন, ব্রিটেনের আলো বাতাসে বেড়ে উঠেছেন, তার মধ্যে ব্রিটেনের রাজনীতিবিদদের যে ছায়া থাকে, সেই ছায়া টিউলিপ সিদ্দিকীর মধ্যে থাকবে। কিন্তু দুর্ভাগ্য হলো যে মূল রক্ত তো বাঙালির। এই জন্য বোধহয় ওই রক্ত তাকে টেনে নিয়েছে অনৈতিক এবং অনিয়মের পথে। আমরা যে কথা বলছিলাম সেটা হলো যে শেখ পরিবারের একটি সদস্য কি নাই দুর্নীতির ঊর্ধ্বে নিজেকে রাখতে? তারাই দেশটাকে নিজেদের একটা সাম্রাজ্য মনে করেছে। সাম্রাজ্যবাদীরা বা মোগল আমলে যেমন যারা এই ভারতবর্ষের সম্রাট ছিলেন, তারা জনগণ থেকে ট্যাক্স উঠাতেন, আমোদ ফুর্তি করতেন। তারা নিজেদের আমোদ ফুর্তির জন্য যত কিছু দরকার ছিল সবগুলোই করেছেন। শেখ পরিবার সে মোগলদের থেকে এক কদম এগিয়েছিলেন। মোগলরা কিন্তু ভারতবর্ষ থেকে কোনো টাকা পাচার করেন নাই। তারা আমোদ ফুর্তি করেছেন, এটা ঠিক। তারা সব টাকা ভারতে খরচ করেছেন, আমোদ ফুর্তি করেছেন। কিন্তু ভারতের বাহিরে তাদের যে উজবেকিস্তান, সেখানে তারা টাকা পাচার করেননি। টাকা পাচার করেছে ইংরেজরা। সেই ইংরেজদের ধারাবাহিকতায় শেখ পরিবারের যারা সদস্য, তারা এই দেশ থেকে টাকা পাচার করেছেন। তো আশ্চর্যের বিষয় হলো, শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতায় থাকা অবস্থায় তিনি সবসময় প্রতিনিয়ত বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে নিয়ে সমালোচনা করতেন। কিন্তু দুর্ভাগ্য হলো যে তিনি কখনো আয়নায় নিজের এবং নিজের আত্মীয় স্বজন অর্থাৎ শেখ পদবী যারা আছে, তিনি তাদের চেহারা কখনো দেখতে চাননি বা দেখতে চেয়েও তিনি চুপ ছিলেন। আজকে শেখ সালাউদ্দিন বিধানচন্দ্র মল্লিক হয়েছে। হয়তো কয়েকদিন পরে শেখ ফজলেনুর তাপসকে
শোনা যাবে মিস্টার তাফসি বা কোনো এক ইংরেজের নামে, আরও হয়তো শেখ পরিবারের অনেকেই তাদের আসল যে বাঙালি নাম, বাঙালি মুসলমানের যে নাম, সেই নাম পরিবর্তন করে তারা মিস্টার জন, মিস্টার ডন, মিস্টার মিল্টন, মিস্টার স্টুয়ার্ট এই ধরনের নাম যদি তারা রাখে, তাতেও কিন্তু আমরা আশ্চর্য হব না। ধন্যবাদ সবাইকে।